আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন, ওসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে এটিএন বাংলার পর্দায় অভিনন্দন জানাচ্ছি। আপনাদের প্রিয় অনুষ্ঠান আরএফএল অডিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল জবাব অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সঙ্গে রয়েছি মোহাম্মদ আল আমিন খান। আজকের এপিসোডে আপনাদের মাসালার জবাব দেওয়ার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন খ্যাতিমান আলেমদ্বীন শেখ ফাহিমুর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আন্তরিক অভিনন্দন আজকের জাযাকাল্লাহ, এপিসোডে। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক শ্রোতা, এই সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে আপনারা ইসলামের বিভিন্ন বিষয় জেনে থাকেন এবং আপনাদের জীবনের করা বিভিন্ন বিষয়ের ইসলামের সঠিক সমাধান এই আয়োজনের মাধ্যমে আপনারা নিয়মিত জানেন। আপনারাও যে কোনো মাসালা সম্পর্কে জানতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। আমাদের সম্মানিত শেখ আপনাদের মাসালাগুলোর জবাব দেবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক মণ্ডলী, রব্বি করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আমরা আরবি হিসাবে একটি হিজরি সন শেষ করে 1448 হিজরি শুরু করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রথমে আমরা শুকরিয়া আদায় করছি এই নতুন বর্ষে হিজরি সনে আল্লাহ তাআলা যেন আমাদের এই পুরো বছরটিকে আমলের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে কাটানোর তৌফিক দান করেন, আমিন। আমরা একজন প্রথমে দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম, কে আছেন? নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, কে আছেন? প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, বলুন। জি, আমাকে শুনতে পাচ্ছেন ভালোভাবে? শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। জি, আমার দুটি প্রশ্ন আছে। আমার প্রথম জি। প্রশ্ন হলো যে এখানে একজন বোবা, হ্যাঁ, একজন বোবা, তার মা নেই, কিন্তু তার বাবা তার দিকে ওরকম লক্ষ্য রাখে না, দেখে না, কিন্তু ইনি ছোট থেকে ওর দাদির কাছে মানুষ হয়েছে। আচ্ছা, বুঝতে পেরেছেন? বড় হওয়ার পর ওর দাদির কাছে সবকিছু, তো ওর দাদা মানে ওর দাদা দাদির কাছে। তো এখন বোবা হিসাবে তাকে সম্পত্তি দিবে কিনা এই মনে করে তার দাদির নামে 9 শতক সম্পত্তি ছিল, তার দাদির নামে সম্পত্তি ছিল, ওই সম্পত্তিটা পুরাটাই মানে বোবাকে আর কি ওর পোতাকে লিখে দিয়েছে। এভাবে ইসলামে কতটুকু যায়, কি ঠিক কাজ করেছে কিনা? আর আরেকটি প্রশ্ন হলো যে এখানে স্বামী, যে বুঝতে পেরেছেন? আচ্ছা, জি, আপনাকে আরেকটি প্রশ্ন হলো যে স্বামী মারা যাওয়ার পর যদি সন্তানরা তার মানে স্ত্রী, মানে ধরেন যে আমি মারা গেলাম, আমি মারা যাবো, আমার সম্পত্তি কি সঙ্গে সঙ্গে ভাগ হবে, নাকি আমার স্ত্রী যতদিন বেঁচে থাকবে ততদিন খাবে? মানে আমার সন্তানরা যদি না দেখে আমার বুঝতে পেরেছি। তবে তাহলে কি আমার দর্শক, স্ত্রী আমার সম্পদটা খাবে, নাকি আমি মারা যাওয়ার পর আমার সম্পদটা যাদের যাদের হক তাদের হক বুঝিয়ে দিবে? বুঝতে পেরেছি, সঙ্গেই থাকুন, শেখ ইনশাল্লাহ বলবেন। তবে দর্শক মণ্ডলী, আপনাদের সকলের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। মিরাস সংক্রান্ত, অর্থাৎ ওয়ারিশ বন্টন সংক্রান্ত যে বিষয়গুলো আছে, এটা টেলিভিশনে অল্প কথায় জবাব দেওয়া সম্ভব নয়। আপনারা নিকটতম বিজ্ঞ আলেমের শরণাপন্ন হয়ে মাসালার জবাব জানবেন। এরপরেও প্রাথমিক কিছু পরামর্শ আমাদের শেখ আপনাদেরকে দেবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আশা করি দর্শকের দুটি প্রশ্নই বুঝতে পেরেছেন। প্রথম প্রশ্নটি যদি বলতেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। জি ভাই, প্রশ্ন করলেন যে একজন সন্তান যিনি কথা বলতে পারেন না, তিনি তার দাদা দাদির নিকটেই বড় হয়েছেন বা হচ্ছেন। এই পর্যায়ে দাদি যদি তার সম্পত্তি তার নাতির নামে লিখে দেয়, অর্থাৎ তাকে মালিক বানিয়ে দিল, এতে অন্যদের কোনো আপত্তির বিষয় আছে কিনা? প্রকৃত অর্থে যিনি গড়তে পারেন তিনি ভাঙতেও পারেন। তো তিনি যদি তার সম্পদের কোনো অংশ তার নাতিকে বা কাউকে লিখে দেন বা কাউকে দান করেন, এতে কারো কোনো হস্তক্ষেপ করার সুযোগ নাই। তবে যদি কখনো বেইনসাফির কোনো বিষয় থাকে, সেক্ষেত্রে সচেতন হওয়া দরকার যেন সম্পদ বন্টনের ক্ষেত্রে কোনো বেইনসাফি না হয়। জি, সে কখনো কখনো বাবা কিংবা মা কোনো এক সন্তানকে, 5 সন্তানের ভিতরে এক সন্তানকে কিংবা 2 সন্তানকে সব সম্পদ লিখে দেন বা অনেক বেশি দিয়ে থাকেন। এটা আসলে এটা বৈধ করা হবে কিনা? উচিত না, এটা ইনসাফের খেলাফ। এই কাজ এবং করা যাবে না। পরিবারের ভিতরে একটা দ্বন্দ্ব কিন্তু অশান্তি তৈরি হয়, অশান্তি এটা তৈরি করা হয়। যাবে না। হ্যাঁ, জাযাকাল্লাহু খাইরান। আমরা পরের যে আমাদের দর্শকের প্রশ্ন ছিল, স্বামী মারা গেলে স্বামীর যে সম্পদগুলো আছে এটা কি সরাসরি স্ত্রী ভোগ করবে? স্বামী মারা গেলে সাথে সাথেই তা বন্টন করে দিতে হবে।
স্ত্রী যা পাওয়ার পাবে, সন্তানরা যা পাওয়ার পাবে, এ কথা চিন্তা করে বন্টন বন্ধ রাখা যাবে না যে যদি ছেলেরা মাকে না দেখে এবং বন্টন দীর্ঘায়িত করবে, এই কাজ করা যাবে না। যে কোনো ব্যক্তি ইন্তেকাল হবে তার সাথে সাথেই প্রথমেই তার তাকফিন তাজহিজের পরেই দায়িত্ব হলো যে তার সম্পদ, তার যদি কোনো ঋণ থাকে ঋণ আদায় করবে। ঋণ আদায় করতে গিয়ে যদি সম্পূর্ণ সম্পদও খরচ হয়ে যায়, তাও ঋণটা আগে আদায় করতে হবে। তারপর তার যদি কোনো কাউকে সে কোনো ওসিয়ত করে থাকে, 1/3 সম্পদ থেকে সেই ওসিয়তটা আদায় করবে। বাকি সম্পদ শরীয়তের বিধান অনুযায়ী তার ওয়ারিসদের মাঝে বন্টন করে দিবে। এরপরে যদি সন্তান তার মাকে দেখবে কি না দেখবে, সেটার জন্য ভিন্ন আইন, ভিন্ন মাসআলা, কিন্তু বন্টন করে দিতে হবে। জি, জাযাকাল্লাহু খায়রান। শেখ, আমরা আজকে হিজরি নববর্ষের প্রথম দিন 1448 হিজরির মুহররম মাস এসেছে। আমরা মুহররম মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নববর্ষের মাধ্যমে, নতুন বছরের সূচনার মাধ্যমে কি মেসেজ দিচ্ছেন, বা একজন মুমিন হিসেবে আমাদের প্রস্তুতি কেমন হওয়া উচিত, বা এই বছরটিকে আমরা কিভাবে কাটাবো? আলহামদুলিল্লাহ, অত্যন্ত জীবন ঘনিষ্ঠ বিষয়। আসলে এই বছর চন্দ্রবর্ষ তো ঘুরে ঘুরে আসবেই। রব্বুল আলামিন কোরআন মাজিদে 12টি মাসের কথা বলেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ তাআলার নিকট যেদিন তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকেই 12টি মাসে তিনি বিভক্ত করেছেন। তো সেই 12 মাসের ভিতরে হিজরি ক্যালেন্ডারে প্রথম মাসটি হলো মুহররম, এবং কোথাও কোথাও এটাকে শাহরুল্লাহিল মুহররম বলা হয়েছে। আল্লাহ তাআলার সাথে যুক্ত করা হয়েছে আসলে এটা সম্মানটাকে বাড়ানোর জন্য। এবং যেহেতু এর ভিতরে মিনহা আরবাআতুন হুরুম, 4টি সম্মানিত মাস রয়েছে, জিলকাদ, জিলহজ, মুহররম এবং রজব। তো তার ভিতরে মুহররম একটা গুরুত্বপূর্ণ মাস, এবং বছরের শুরুটা হয়, যদিও আমাদের দেশে আগামীকাল প্রথম মানে পহেলা মুহররম, এবং বিশ্বের বিভিন্ন দেশে তারা আজকে মুহররম পালন করছেন, মানে প্রথম মুহররম পালন করছেন। তো এই বর্ষ যখন আসে, প্রথমত তো চাঁদ দেখে আল্লাহর কাছে দোয়া করা, যে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মানে চাঁদ উঠেছে, সুতরাং এটা যেন বরকতের কারণ করেন এবং নিরাপত্তার কারণ করেন। আমরা একজন দর্শককে নিয়ে ইনশাআল্লাহ জি পরে জি ফিরব। জি। আসসালামু আলাইকুম, কে আছেন নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন দর্শক। আমি রনি, আমার বাসা যশোর জিগর কাছে। বলুন। আমার প্রশ্ন, আমার দুটো মেয়ে এবং আমার বড় ভাই তার দুটো ছেলে। এই ক্ষেত্রে আমার যে সম্পত্তি আছে, আমি কি আমার মেয়েদের নামে লিখে দেবো, নাকি আমি মৃত্যুর পরে যে প্রক্রিয়াটা আছে এইভাবে চলবে? এটা এই বিষয়ে ইসলামে কি বলে, এবং আপনাদের মতামত জানতে চাই। বুঝতে পেরেছি, সঙ্গেই থাকুন, আমাদের শেখ জবাব দেবেন। শেখ, জি, বাবা বেঁচে থাকতে মেয়েদেরকে, শুধুমাত্র মেয়েদেরকে সব সম্পদ লিখে দিতে পারবেন কিনা? এক্ষেত্রে একটা বড় ইখতিলাফ আছে যে লিখে দিতে পারবেন কিনা। প্রথম কথা হলো যে কোরআন যে বিধান কোরআনে এসেছে, আল্লাহ তাআলা দিয়েছেন, এটার ভিতরে আমাদের জন্য কল্যাণ আছে। আমরা যদি মনে করি যে না, এর চেয়ে অন্য কোথাও কল্যাণ আছে, তাহলে এটা ভুল। রব্বুল আলামিন তিনি জানেন যে অনেক সময় এরকম ঘটবে, যেই কারণেই কিন্তু তিনি আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল, এক কন্যা হলে সে সম্পদের অর্ধেক পাবে, 2 কন্যা হলে 3 ভাগের 2 ভাগ পাবে, এইভাবে কিন্তু রব্বুল আলামিন এটাকে বিধান দিয়ে দিয়েছেন। সুতরাং এই বিধানের বাহিরে যাওয়াটা কখনো একজন মুমিনের জন্য কল্যাণকর নয়, উত্তম নয়। জি, শুকরান, জাযাকাল্লাহ। আমরা আপনার কাছে ফিরতে চাই আরও একটু মুহররম মাস নিয়ে। মুহররম মাসে আমরা দেখি অনেক মুহররম মাস উপলক্ষে আমরা বাড়াবাড়ি কিছু করি, আবার কখনো কখনো এমন কিছু কাজ করে ফেলি যেটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। মুহররম মাস সামনে রেখে আমাদের জন্য কি কি প্রস্তুতি গ্রহণ করা উচিত, কিংবা কোন কোন কাজকে আসলে বর্জন করা উচিত? আলহামদুলিল্লাহ, যেহেতু বৃহৎ বিষয়, মুহররম আসলে এর জন্য আশুরার সিয়াম ব্যতীত মুহররমকে আর উদযাপন করার কিছু নাই। তবে একটা পরিকল্পনা করা যেতে পারে। আমার একটি বছর চলে গেল, সেই বছরে আমি কি আমার দুর্বলতা ছিল আমলের ক্ষেত্রে, কি করতে পারলাম, কি করতে পারি নাই, এটা কিন্তু আমি একটু হিসাব করতে পারি যে আমার জীবন থেকে একটি বছর চলে গেল। সুতরাং নতুন যে বর্ষটা আসলো, এই বর্ষে যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগীতে আরও বেশি আমি সময় দিতে পারি,
আমার মানে এমনও হতে পারে যে অনেকেই হজের একটা পরিকল্পনা করতে পারেন, তারপর পাশাপাশি গত বছর কিছু ত্রুটি ছিল সেগুলো যেন এই বছর না হয়, এভাবে আমরা কিছু পরিকল্পনা করতে পারি। আর মুহররমের এই যে আশুরা একটা সিয়ামের বিষয় এসেছে, এই দিনের ব্যাপারে আমরা সচেতন থাকতে পারি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আল মুনাওয়ারাতে যখন তিনি আসলেন, তিনি এসে দেখছেন যে ইহুদিরা সিয়াম পালন করছে এবং তিনি জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনা, তোমরা যে রোজা রাখতেছো কেন রাখতেছো? তাদের উত্তর ছিল যে হাযা ইয়াউমুন আযীম আনজাল্লাহু মূসা আলাইহিস সালাম ওয়া কওমাহু মিন ফিরআউন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে ফিরআউনের জুলুম থেকে, কবল থেকে হেফাজত করেছেন এবং এই জন্য মূসা আলাইহিস সালাম সামা শুকরান, তিনি কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সিয়াম সাধনা করেছেন। আমরাও কি করি? সেই সিয়াম সাধনা করি। এটা ইহুদিদের বক্তব্য ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাদেরকে উত্তর দিলেন কি, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের চেয়ে মূসা আলাইহিস সালামের এই কৃতজ্ঞতায় শরীক হতে আমরা আরও বেশি হকদার, সুতরাং আমরাও সিয়াম পালন করি। তিনি নিজে সিয়াম পালন করলেন, ও আমারা বিসিয়ামিহি, অন্যদেরকে আদেশ করলেন। পাশাপাশি আমরা দেখতে পাই যে নবী আলাইহিস সালাম এটার একটা ফজিলত বর্ণনা করেছেন যে ওয়া সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার সিয়াম ইন্নী আহতাসিবু আলাল্লাহ আই ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, মানে অন্য জায়গায় এসেছে মাদিয়া, আগের বছরের সগীরা গুনাহগুলোকে রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই একদিনের সিয়াম সাধনার বিনিময় হিসাবে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তো সুতরাং এটার অনেক বড় ফজিলত রয়েছে। পাশাপাশি যেহেতু এই মাসটি আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত করা হয়েছে, যেটা শুরুতেই বললাম, এবং এটা মুহররম, সম্মানিত মাস, সুতরাং সেই সম্মানটা যেন আমাদের কাজে কর্মে সব দিকে বজায় থাকে, এটা কিন্তু আমাদেরকে সবসময় খেয়াল করতে হবে। পাশাপাশি যে বিষয়টা আপনি বলেছেন যে অনেক কিছু, আমরা আরো শুনবো, একজন দর্শক ওয়েট করছেন। জি জি জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছে নাম বলে প্রশ্ন করুন। ইসলাম নেত্রকোনা। জি, প্রশ্ন করুন দর্শক। আমি বলছিলাম, আমি ধরেন মসজিদে নামাজে জামাতে দাঁড়াইলে তারপরে যদি বাইরে করে তারপর নামাজটা কন্টিনিউ করবো নাকি বের হয়ে যাবো? কিন্তু বের হওয়া যায় না, কারণ হইলো অনেক লোক থাকে পিছনে। একটা প্রশ্ন। বুঝতে পেরেছি, সঙ্গেই থাকুন, শেখ জবাব দেবেন ইনশাআল্লাহ। শেখ, সালাতের ভেতরে যদি বায়ু চলে আসে অর্থাৎ ওযু ছুটে যায়, এক্ষেত্রে কি করবেন? প্রথম কথা হলো, যেহেতু ওনার এই যে মানে বাধাটা উনি নিজেই বলে দিলেন যে অনেক মুসল্লির কারণে বের হতে পারছেন না, যদি এমন হয় তাহলে আপনি বসে থাকবেন সেখানে, মানে যখন আপনার ওযু ছুটে গেল এরপরে আপনি সেখানে বসে থাকেন, তারপর যখন নামাজ শেষ হলো বের হওয়ার সুযোগ হবে তখন যেতে পারেন। এটা একটা সূরত। আরেকটা সূরত হলো মুসল্লি থাকুক, আপনি কাতারের ভিতর দিয়ে হাঁটবেন, তো এক্ষেত্রে ওই আমাদের ফুকাহায়ে কেরাম বলেছেন যেটা আসর বোঝানোর জন্য নাকে হাত দিয়ে হাঁটলে লোকজন বুঝবে যেন আপনার ওযুটা চলে গেছে, তখন এই হাঁটলে মানুষজন আর আপনাকে বাধা দিবে না। আর পাশাপাশি আমরা অনেকে হয়তো জানি না, জানা উচিত যে ইমাম যখন থাকেন এবং ইমামের সামনে যদি সুতরা থাকে সকল মুসল্লিদের জন্য সেই সুতরাটা যথেষ্ট। এই জন্য সেখানে আপনি যদি একটু এমনভাবে হাঁটেন যেন কারো কষ্ট না হয়, এগিয়ে আপনি ওযু করে বাকি নামাজ আপনি আবার সম্পৃক্ত হন। যদি এসে ইমাম সাহেবকে জামাতে পান, আলহামদুলিল্লাহ, আপনি তখন সেইটা আদায় করবেন। কারণ এখানে যে মানে মুসল্লিদের যে প্রকারভেদ, তার ভিতরে মানে মুদ্রেক, মজবুক এবং লাহেক, তিনি লাহেকের কাতারে পড়বেন, ওই হিসাবে তিনি বা নামাজটা বাকি নামাজটা করেন। শুকরান, জাযাকাল্লাহ। আমরা একজন দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন নাম বলে প্রশ্ন করুন। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, প্রশ্ন করুন। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো, ফরজ গোসলের নিয়ত মুখে বলা জরুরি কিনা এবং ফরজ গোসলের নিয়ত পদ্ধতিটা কি? আর দ্বিতীয় প্রশ্নটি, পবিত্র কোরআন থেকে সূরা নূর আয়াত 30 অধ্যায় 24, সূরা নূর আয়াত 30 অধ্যায় 24, বিশ্বাসী পুরুষদের বলো তারা যেন চোখের দৃষ্টি নিচু করে লজ্জাস্থানের হেফাজত করে। বিশ্বাসী পুরুষদের বলো তারা যেন চোখের দৃষ্টি নিচু করে লজ্জাস্থানের হেফাজত করে। আমার প্রশ্ন, বিশ্বাসী পুরুষ বলতে এই আয়াতটিতে কোরআন কি বলতেছে? কোরআন সূরা নূর আয়াত 30। আসসালামু আলাইকুম। বুঝতে পেরেছি আপনার দুটি প্রশ্নই। তবে মাসুম ভাই, আপনি যখন কোরআন থেকে প্রশ্ন করেন, যে কোরআনে আপনি একটা তাফসির সঙ্গে রাখবেন, তাফসির ইবনে কাসির রয়েছে বা প্রসিদ্ধ অনেক তাফসির রয়েছে, সেখান থেকে ইনশাআল্লাহ জানবেন আরো সুন্দর করে।
প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন এটিএন বাংলার পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান আরএফএল অডিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো ছোট্ট বিরতির, সঙ্গেই থাকুন, ফিরছে ইনশাআল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে এটিএন বাংলার পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান আরএফএল অডিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। দর্শক, সুন্দর অনুষ্ঠানে আপনারাও যে কোনো মাসালা জানতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। আমাদের সম্মানিত শেখ ফাহিমুর রহমান হাফিজাহুল্লাহ আপনাদের মাসালার জবাব দেবেন ইনশাআল্লাহ তাআলা। দর্শক, আমরা আজকের এপিসোডে আলোচনা করছিলাম মুহররম মাস নিয়ে। মুহররম মাসে আমরা কী কী আমল করব, কোন কোন কাজ থেকে বেঁচে থাকবো, সেই বিষয়গুলো নিয়ে। শেখ, বিরতির পূর্বে আমাদের দর্শকের প্রশ্ন ছিল ফরজ গোসলের নিয়াত মুখে করা জরুরি কিনা এবং ফরজ গোসলের নিয়মটা কি? মাশাআল্লাহ, ফরজ গোসল যে গোসলটা আবশ্যক হয় এক্ষেত্রে মুখে নিয়ত করা জরুরি না। নিয়ত তো মনের ব্যাপার, সে মন থেকে নিয়ত করবে এবং মনের নিয়তটাই যথেষ্ট। কারণ ফরজ গোসলে যেহেতু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, সেটা হলো আমাদের নাকে পানি দেওয়া, গড়গড়ার সহিত কুলি করা এবং সমস্ত শরীর ধৌত করা। আর এখানে নিয়তটা আপনার গোসল সহি হওয়ার জন্য জরুরি না, গোসল হয়ে যাবে আপনি যদি আদায় করেন। নিয়ত সুন্নাহ, আপনার সুন্নাতে সওয়াব পাবেন। আর পাশাপাশি ফরজ গোসল আমরা যদি দেখি সুন্নায়, মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, তখন দেখব যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ গোসলের পূর্বে একদম অজুর মতো অজু করতেন, শুধু পা ধোয়াটা ওনার বাকি থাকতো। তারপর তিনি মাথায় পানি দিতেন, তারপর ডান পাশে, তারপর বাম পাশে, এভাবে পানি দিয়ে সারা শরীর তিনি একদম ভালো মতো ধৌত করে তারপরে পা ধুয়ে তারপর বের হয়ে যেতেন। এটা হলো ফরজ গোসলের তালিকা, যেটা সহিহ হাদিসে পাওয়া যায়। এখন আপনি যদি এটা না করে একদম মানে শুরু করেন যে কেউ ওই যে পুকুরে ডুব দেয়, সে ডুব দিয়ে দিল, উঠে সে তার ওই যে বাকি কুলি করা এবং ইত্যাদি করে ফরজ গোসল আদায় হয়ে যাবে। তবে সুন্নাহ হলো যে নবী আলাইহিস সালাম যেহেতু প্রথমে অজু করেছেন, আমরা অজু দিয়ে শুরু করব, তারপরে আমরা গোসল শেষ করব ইনশাআল্লাহ। শুকরান জাযাকাল্লাহ। শেখ, অনেকে গোসলের পরে পুনরায় ওযু করেন, এটার কি প্রয়োজন এটা আছে? জরুরত নাই। গোসলের পরে পুনরায় ওযু করার দ্বারা হয়তো তাকাররুব হাসিল হইতে পারে, কিন্তু এটার কোনো প্রয়োজনীয়তা নাই আর কি। জি জি, জাযাকাল্লাহু খাইরান। আমাদের মাসুম ভাইয়ের আরেকটি প্রশ্ন ছিল সূরাতুন নূর থেকে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এই আয়াতে কারিমা দর্শককে, বিশেষ করে মাসুম ভাই সহ সকলকে যদি একটু বুঝিয়ে বলতেন। আলহামদুলিল্লাহ, রব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় তার এই মুমিন বান্দাদেরকে কোট করেছেন। তো সেখানে কুল লিল মুমিনিনা, মুমিনদেরকে বলুন, তো যাদের ঈমান আছে, তো সাথে সাথে সে কিন্তু চৌকান্না হয়ে যাবে। আমাকে আল্লাহ তাআলা কি বলতেছেন? তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তারা যেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে এবং তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে। অর্থাৎ যে সকল জায়গাগুলোতে দৃষ্টির ব্যবহার করা অশোভনীয়, নিষেধ আছে, গুনাহ আছে, সেই সকল জায়গায় দৃষ্টির ব্যবহার করবে না এবং তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, অর্থাৎ লজ্জাস্থানের অপব্যবহার করবে না। আলহামদুলিল্লাহ, এর দ্বারা সে আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশ পালনের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং দেখেন, এর সাথে সংশ্লিষ্ট করে আমরা বলতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাই ইয়াদমান মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ, যে ব্যক্তি তার জিহবা এবং লজ্জাস্থানকে হেফাজত করবে, জিম্মাদার হবে, নবীজি বলতেছেন আমি তার জান্নাতে জিম্মাদার হয়ে যাব। সুতরাং এই আয়াতের পরিপূরক আমরা দেখতে পাই এই হাদিস, যে যেখানে তো সুতরাং যারা আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে, যারা মুমিন, তারা যদি তাদের সেই দৃষ্টিকে হেফাজত করে, তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, এর দ্বারা কিন্তু সে জান্নাতের পথে অনেক এগিয়ে যাবে এবং নবীজি তার জিম্মাদার হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। জি, শুকরিয়া। ঠিক পরের আয়াতে কিন্তু মুমিন নারীদেরকে বলা একই কথা, জি, প্রথমে পুরুষদেরকে বলা হয়েছে, তারপর নারীদেরকে বলা হয়েছে। জাযাকাল্লাহু খাইরান। শেখ, আমরা মুহররম মাসের বিভিন্ন করণীয় বর্জনীয় বিষয়গুলো নিয়ে শুনছিলাম। মুহররম মাস আসলে আমরা দেখি আমাদের দেশে তাজিয়া মিছিল হয়ে থাকে। তাজিয়া মিছিল এটা আসলে সুন্নাহসম্মত কিনা? আচ্ছা, মাশাআল্লাহ, অত্যন্ত সময় উপযোগী একটি প্রশ্ন আপনি সামনে নিয়ে এসেছেন, আপনাকে ধন্যবাদ। আসলে এই যে তাজিয়া মিছিল এবং এই শোক মিছিল, বা তারা যে আরও কিছু কাজ করেন, নিয়াহা করেন, নিজেদের গায়ে আঘাত করেন এবং এটার জন্য তারা সময় ব্যয় করেন,
অনেক কিছু করেন, পতাকা তৈরি করেন, এগুলো আবার বহন করেন, অস্ত্র দিয়ে নিজেদের শরীরে আঘাত করেন, রক্ত প্রবাহিত করেন। এই ধরনের যতগুলো কর্ম এই মুহররম মাসের 10ম তারিখকে কেন্দ্র করে, অর্থাৎ হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে করে থাকেন, এটা সম্পূর্ণ পরিত্যাজ্য এবং মানে এটা কোনোভাবেই শরীয়তের কোনো অংশ হতে পারে না। এতে তো সওয়াবের কোনো সুযোগ নাই, বরং এর দ্বারা গুনাহগার হয়ে যেতে পারে। যদি কারো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসা থাকে, তাকে উচিত হবে কোরআন সুন্নাহর অনুসরণ করা, কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআন সুন্নাহকে প্রতিষ্ঠিত করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন। সুতরাং এক্ষেত্রে যেন আমরা সচেতন থাকি এবং এই ধরনের অন্যায়গুলো থেকে হেফাজতে থাকি। পাশাপাশি আমাদের পরবর্তী প্রজন্ম, তারা কিন্তু বোঝে না, তাদের কাছে মনে হয় যেন এটাই মনে হয় দিন, এটাই মনে হয় ইসলাম, এটাই মনে হয় শরীয়ত। আসলে কিন্তু বিষয়টি এমন নয়। এক্ষেত্রে আমাদের প্রত্যেককেই সচেতন থাকা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। শেখ, আহলে বাইতের প্রতি যে ভালোবাসা, এটা আমাদের নিঃসন্দেহে রয়েছে। অবশ্যই আহলে বাইতের প্রতি ভালোবাসার নিদর্শন বা প্রকাশ আমরা কিভাবে করব? আলহামদুলিল্লাহ, আহলে বাইতের প্রতি যদি কেউ তার ভালোবাসাকে প্রকাশ করতে চায়, সেটাও কিন্তু দ্বীনের অনুসরণের দ্বারাই সম্ভব। নিঃসন্দেহে। কারণ যারা আমরা দেখতে পাই যে আহলে বাইত কিন্তু শুধুমাত্র মানে, যেহেতু এই ব্যাপারে সহিহ হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সকলকে একত্রিত করে চাদরের নিচে বললেন যে আল্লাহুম্মা হাউলাই মিন আহলি বাইতি, হে আল্লাহ, এরা আমাদের আহলে বাইত, আমার আহলে বাইত। আসলে কিন্তু আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এই মানে পরিবারকে সম্পৃক্ত করেছেন। সাথে সাথে কিন্তু কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সূরা আল আহজাবে আহলাল বাইত বলে নবী আলাইহিস সালামের স্ত্রীদেরকেও ওনার আহলে বাইত করেছেন। সুতরাং আহলে বাইতটা শুধু 5 জনের ভিতরে সীমাবদ্ধ না, ওনার সকল স্ত্রীগণও কিন্তু আহলে বাইত। তো এই ক্ষেত্রে আমাদের উচিত হলো প্রত্যেকে, যেহেতু আমাদের সেই ধারাবাহিকতা সিলসিলা অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটাই হলো তাদের প্রতি মহব্বত, ওনাদের অনুসরণই হইল নবীজির অনুসরণ হলো তাদের অনুসরণ, এবং তাদের প্রতি ভালোবাসা মানে প্রকাশ করার সবচেয়ে বড় মাধ্যম। পাশাপাশি আমরা ওনাদের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের জন্য আমাদের দোয়াকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। শুকরান, জাযাকাল্লাহ। দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছে নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন দর্শক। হুজুর, আমি পাবনা মেরিল মোড় থেকে বলছিলাম। আমার একটা প্রশ্ন, এই প্রশ্নটা অনেকদিন ধরেই বলবো করে কিন্তু বলা হয় না, সুযোগ পাই না। আরবিতে 1 মাস কয় দিনে হয়, এই জিনিসটা আমার জানার খুবই আগ্রহ। আচ্ছা, সঙ্গেই থাকুন, আমাদের শায়েখ বলবেন ইনশাআল্লাহ, এবং ইসলামের যে কোনো বিষয়ে আপনি জানতে পারেন, সমস্যা নেই ইনশাআল্লাহ, যুক্ত থাকুন। শেখ, আরবি মাস কত দিনে হয়ে থাকে? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাই কেরামের সামনে তিনি মাস কিভাবে হয় তিনি প্রদর্শন করলেন। তো তিনি বলতেছিলেন আশ-শাহরু হাকাযা হাকাযা হাকাযা, অর্থাৎ 30 দিন, 3 বার দেখালেন। তারপর দ্বিতীয়বারে তিনি বললেন, এভাবে দেখিয়ে ওনার একটা আঙ্গুলকে তিনি বন্ধ করে দেখালেন যে 29। তো আরবি মাস হয়তো 29 অথবা 30, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। এবং আমরা এখন দেখতে পারি, মানে যারা অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করেন, গবেষণা করেন, তারা যেই চন্দ্রের যে কক্ষপথ এবং তার যে পরিভ্রমণ, এটার যে মানে চিত্রটা তারা এঁকেছেন, এবং তার যে সময়টা, যে কতটুকু সময় চন্দ্র তার কক্ষপথ ঘুরে আসে, সেখানে দেখা গেছে যে 29 দিনের কাছাকাছি। সুতরাং কখনো এই মানে আমরা দেখতে পাই 29 দিনে, কখনো দেখতে পাই 30 দিনে, যখন সে তার কক্ষপথটা পরিভ্রমণ শেষ করে। আর পাশাপাশি আমাদের আশা করি জানা আছে আপনাদের, সূর্যের কিরণ আলো যখন চন্দ্রের উপর পড়ে, এরপরে কিন্তু সেটা দৃশ্যমান হয়। আমরা চন্দ্রের একটা পৃষ্ঠকেই সবসময় দেখি, এবং সূর্যের আলো পড়ার সাথে সাথে কিন্তু দেখা যায় না। সূর্যের আলো পড়ার পরও বেশ কিছু সময়, বেশ কয়েক ঘন্টা চলে যাওয়ার পর সেই আলোটা যখন আবার রিফ্লেক্ট করে, তখনই কিন্তু দুনিয়ার মানুষের চোখে এটা ভিজিবিলিটি আসে, তারা দেখতে পায়, দৃশ্যমান হয়। সুতরাং এই মানে আমরা যদি আরবি মাসের হিসাব দেখি, দেখব যে 354 দিনে আরবি বর্ষ হয়, এবং এক্ষেত্রে 29 দিন, কখনো কখনো 30 দিনে আমরা চাঁদের পূর্ণতার পরিপ্রেক্ষিতেই তাকে দেখতে পাই। আশা করি দর্শক বুঝতে পেরেছেন। শুকরান, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, এটিএন বাংলার পর্দায় দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আরএফএল অডিওর প্রেজেন্স ইসলামী সওয়াল জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
সময় হলো ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, আবারও ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে এটিএন বাংলার পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান আরএফএল অডিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। দর্শক, আপনারাও যে কোনো মাসালা জানতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। সম্মানিত শেখ আপনাদের মাসালার জবাব দেবেন ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, আমরা আজকের এপিসোডে আলোচনা করছিলাম মুহররম মাস নিয়ে। মুহররম মাসের বিভিন্ন আমল, মুহররম মাসে কোন কোন কাজকে আমরা বর্জন করব, এই সকল বিষয় নিয়ে শেখের থেকে শুনছিলাম। শেখ, মুহররম মাস উপলক্ষে আমাদের দর্শকদের একটা প্রশ্ন কমন থাকে যে মুহররমের কয়টা রোজা রাখতে হয়? মাশাআল্লাহ, সুন্নায় কি এ ব্যাপারে কি বলা আছে? অবশ্যই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত আশুরা একটি রোজা রাখতেন। রমাদানের রোজা ফরজ হওয়ার পর তিনি সেটা কাউকে কোনো জোরাজুরি করতেন না, কিন্তু নিজে রাখতেন। তো যখন ওনাকে জানানো হলো যে এটা তো এমন একটা দিন যে ইহুদিরাও এটাকে খুব মানে ইউআযিমুনাহুল ইহুদিরা এটাকে খুব মানে মহত্বের সাথে বড়ত্বের সাথে এটাকে পালন করে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আমরা তাদের মুখালাফাত করব। সেটা কিভাবে? যে যদি আমি আগামী বছর বেঁচে থাকি, লাসুমান্নাত আছে, আমি তাসওয়াটাও রাখবো আর কি। তো এই জন্যই আমাদের যারা মানে সাহাবায়ে কেরাম এবং এর পরও থেকে ওনাদের যে শিক্ষাটা, যে সুন্নাহ হলো 10-এর সাথে 9 অথবা 11 যুক্ত করে 2টা করা, অন্তত মানে ইহুদিদের মুখালাফাতের জন্য। তারা একদিন রোজা রাখে, আমরা 2 দিন রাখবো। তো সুতরাং কেউ যদি 10 রাখতে চায় 9 সাথে যুক্ত করবে অথবা 11 যুক্ত করবে। আল্লাহ বুঝের তৌফিক দান করুন। দর্শককে যুক্ত করছি। জি। আসসালামু আলাইকুম। সম্ভবত লাইনটি বিচ্ছিন্ন হয়েছে, অপেক্ষায় রইলাম, পুনরায় চেষ্টা করবেন। শেখ, আমরা একটু জানতে চাই, ইসলামের পূর্বে, এখন আমরা হিজরি সনের হিসাব করছি, বিশেষ করে আমরা কিন্তু ইংরেজি নববর্ষের যে ব্যাপারগুলো আছে এগুলো আমরা খুব সকলের কাছে পরিচিত, কিন্তু মুসলিম হিসেবে আরবির প্রতি, আরবি কোন মাস যাচ্ছে, কত তারিখ চলছে, বা আরবির প্রতি আমাদের যে একটা ভালোবাসা বা আরবি সম্পর্কে জানা, আরবি সঙ্গগুলো নিয়ে, এটা আসলে কতটা জরুরি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। যেহেতু একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের এই জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত হলো চন্দ্রবর্ষ, কারণ ইবাদত, বন্দেগী, হজ অনেক কিছু জড়িত। এবং আমরা দেখতে পাই যে কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, তারা নতুন চাঁদ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে। কুল হিয়া মাওয়াকিতু লিন্নাসি ওয়াল হজ, যে এটা হলো মানুষের জন্য সময় নির্ধারক, সময়কে সে নির্ধারণ করে দেয়। এবং হজ কবে হবে এটাও কিন্তু জানা যায়। পাশাপাশি দেখেন রমাদানের সিয়াম কবে হবে, কবে ঈদ হবে, কিভাবে আমরা এই মানে সময়গুলোকে খেয়াল করব, এই জন্য কিন্তু চন্দ্রবর্ষের হিসাব প্রতিটা মুসলিমের রাখা উচিত। এবং দেখেন, এটা রাখার আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেমন কেউ যদি আইয়ামে বিদের সিয়াম রাখে, তাকে কিন্তু চন্দ্রবর্ষের হিসাব রাখতে হবে, কারণ 13, 14, 15 সে যদি রাখতে চায় তাহলে সে তো অন্য মানে বর্ষ হিসাব করলে হবে না। এভাবে একজন মুমিন এই চন্দ্রবর্ষের হিসাব রাখার দ্বারা সে তার নিজের জন্য অনেক কল্যাণ মানে পেতে পারে। এবং যেমন সিয়ামের দ্বারা পাশাপাশি মানে একজন মুমিন হিসাবে আমাদের উচিত হলো মানে প্রত্যেকটা মুসলিম উম্মার আমরা হিজরি সনটাকে অধিক মূল্যায়ন করব, কারণ এই চন্দ্রবর্ষের সাথে সম্পৃক্ত হয়ে আমাদের অনেক ইবাদত বন্দেগী জড়িত, সিয়াম জড়িত, জাকাত জড়িত। জাকাতটা আমরা যদি মনে করি যে সূর্য বর্ষের হিসাবে, তাহলে কিন্তু আপনি 11 দিন কম হয়ে গেল। আপনাকে চন্দ্রবর্ষ হিসাবে জাকাত জড়িত, হজ জড়িত। তো এই বিষয় মানে 3টা মৌলিক বিষয় যেহেতু জড়িত, এই বিষয়ে আমাদের সচেতন থাকা উচিত। আল্লাহ তৌফিক দান করুন। আমি দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন? নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলম বলছি, দক্ষিণখান ঢাকা থেকে। জি, বলুন। আমার একটি প্রশ্ন, আমরা কারবালা শহরে 2 দিন, মুহররম মাসে 2 দিন রোজা রাখি, আর ইহুদিরা 1 দিন রাখে। আমরা রাখি কারবালার দুঃখজনক ঘটনার স্মরণে, ইহুদিরা 1 দিন রাখে কেন? এটা আমার জানা প্রশ্ন। আচ্ছা, সঙ্গে থাকুন, শেখ জবাব দেবেন ইনশাআল্লাহ। শেখ, দর্শকের মূল প্রশ্নের দিকে যদি আমরা যেতে চাই যে ইহুদিরা কেন আশুরা উপলক্ষে 1 দিন রোজা রাখে? জি, এটা ইতিপূর্বে আলোচনা এসেছে আজকে, যে হযরত মূসা আলাইহিস সালামকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে হেফাজত করেছেন,
সমুদ্রে ডুবন্ত হওয়া থেকে। এই কারণে মুসা আলাইহিস সালাম শুকরিয়াতান কৃতজ্ঞতা স্বরূপ সিয়াম সাধনা করেছিলেন, এই জন্য ইহুদিরা রোজা রাখে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা যে আমাদের ভাই প্রশ্ন করলেন যে কারবালার ইতিহাসের স্মরণে আমরা রাখি, আসলে বিষয়টা সঠিক না, কারণ কারবালার ঘটনা ঘটেছে 61 হিজরিতে, আর মুসা আলাইহিস সালামের ঘটনা কত আগে, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কৃতজ্ঞতা স্বরূপ তিনিও সিয়াম সাধনা করেছেন, যেই কারণে আশুরার সিয়াম সাধনা করা এটা একটা সুন্নাহ। আর কারবালার সাথে এর কোনো সম্পৃক্ততা নাই। কারবালার যে ঘটনাটা ঘটেছে এটা কাকতালীয়ভাবে ওই দিন ঘটে গেছে, যেই কারণে আমরা হয়তো এটা বলি যে 10ই মুহররম শোকের দিন। আসলে কিন্তু বিষয়টা এমন না, কারণ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই দিন মুসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছেন। পাশাপাশি আরও কয়েকটি ঘটনা সুন্নায় পাওয়া যায়, যেমন নূহ আলাইহিস সালামের কিস্তি জুদি পর্বতে থেমেছিল এই দিন, এই ধরনের কয়েকটা বর্ণনা পাওয়া যায়। আল্লাহ জানেন সঠিক কোনটা, কিন্তু মুসা আলাইহিস সালামের বিষয়টি সহিহ হাদিস দ্বারা একদম মানে প্রমাণিত। সুতরাং ওই চিন্তা করে আমরা সিয়াম সাধনা করি। জি, শুকরিয়া। দর্শককে যুক্ত করছি। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন? নাম বলে প্রশ্ন করুন। আমি ঝিনাইদহ মহেশপুর থেকে তারেক আলী বলছিলাম হুজুর। জি বলুন। আমার একটি প্রশ্ন, যে আমাদের গ্রামে একটি মহিলা, ওনার ছেলে সন্তান সবই আছে, উনি আর ছেলে সন্তান ওই নাতি পুতি ওদের সাথে বনাবনি নেই, ওরা খালি গ্যাঞ্জাম করে মায়ের সাথে দাদির সাথে। আচ্ছা। ওই জমি এখন ওনার ওই জমি বাড়ি সহ 19 শতক জমি আছে ওনারে। আচ্ছা, মূল প্রশ্ন কি? এই জমিটা মসজিদের নামে ওয়াকফ করে দিতে আছে, এখন কি এটা নেওয়া যাবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছেন, সঙ্গেই থাকুন। শেখ আশা করি বুঝতে পেরেছেন, পারিবারিক সংকট, অর্থাৎ পারিবারিক সংকট আমাদের বিভিন্ন ফ্যামিলিতে রয়েছে। পরিবারের উপর যখন আস্থা না থাকে, তখন একসময় তিনি তার সম্পদগুলো হয়তো কবরস্থান কিংবা মসজিদে দিতে চান। সেই সম্পদগুলো মসজিদ কিংবা কবরস্থান নিতে পারবেন কিনা? মাশাআল্লাহ, প্রথম কথা হলো আসলে এটা ডিপেন্ড করে, কারণ এক এক এলাকার পরিস্থিতি এক এক রকম। মসজিদের যদি জমির দরকার না থাকে অথবা এলাকায় মসজিদ থাকে, তাহলে আর মসজিদকে দিয়ে এটা ঝামেলা বাড়ানো ছাড়া আর কিছু না। আর ওয়ারিশদের জন্য তো কিছু রেখে যাওয়া উচিত। ওয়ারিশ আপনার সাথে যত ঝামেলাই করুক, ওয়ারিশদেরকে গরিব রাখাটা সুন্নাহ না, বরং ওয়ারিশদের জন্য কিছু রেখে যাওয়াটা এটা কিন্তু নবী আলাইহিস সালামেরই প্রেসক্রিপশন। সুতরাং আমাদের প্রত্যেকেরই উচিত এই বিষয়টি স্মরণে রাখা। হ্যাঁ, কখনো যদি এমন হয় যে না এলাকায় কোনো মসজিদ নেই, মসজিদ তৈরি হওয়া উচিত, আপনার কোনো জমি আছে আপনি দিয়ে দিতে চাচ্ছেন, এতে কোনো শরীয়তের বাধা নাই, বরং এটা আপনার সওয়াব হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর জন্য দুনিয়াতে একটি মসজিদ বানায়, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য অনুরূপ আরেকটা জায়গা আছে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য প্রাসাদ নির্মাণ করে দিবেন। তো সেই লক্ষ্যে আমরা আমল করতে পারি, তবে দেখতে হবে আগে মসজিদের প্রয়োজন আছে কিনা। দ্বিতীয় নম্বর কথা হলো যে মানে ওয়ারিশদেরকে একদম দরিদ্র রেখে যাওয়া, এটাও কিন্তু শরীয়তের নির্দেশনার খেলাফ। জি, শুকরিয়া শেখ। একজন ব্যক্তি তার কতটুকু সম্পদ তিনি অন্য জায়গায় দিতে পারবেন, দান করে যেতে পারবেন? আসলে এটাও ডিপেন্ড করে, কিন্তু যদি আমরা দেখি যে ওসিয়তের ক্ষেত্রে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাগের 1 ভাগ নির্ধারণ করে দিয়েছেন, তো এটাতেই সীমাবদ্ধ থাকা উচিত। এবং নবীজি বলেছেন ওয়াসসুলুসু কাসীর, 3 ভাগের 1 ভাগও বেশি, মানে নবীজি চান নাই যে কেউ এভাবে ওসিয়ত করে যাক, তিনি চেয়েছেন যেন পুরোটাই তার ওয়ারিশদের ভিতরে বন্টন হবে। সুতরাং আল্লাহ ওইটাই বুঝার আমাদের তৌফিক খেলা। দান করুন। আমিন। আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। ওয়ালাইকুম কামা দাআওয়াতুম। প্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ এটিএন বাংলার পর্দায় আপনারা উপভোগ করলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আরএফএল অডিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল জবাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আজকের মতো বিদায় নিচ্ছি। রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সবসময় সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।